চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেখানে একের পর এক সকল শ্রেণীর মানুষরা মাঠে নেমেছে, এরপর দেশে বিদেশে সব জায়গা থেকে সমর্থনও পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে সবচেয়ে উল্লেখযোগ্যপূর্ণ একটি বিষয় হচ্ছে আর্জেন্টিনার অন্যতম খেলোয়াড় এনজো ফার্নান্দেজ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন, ইউ হ্যাভ ডান ইট গাইস, কংগ্রাচুলেশন। সর্বশেষ শেষ পর্যন্ত দেশ থেকে এমনভাবে সে চলে গেল, যেটা আসলেই লজ্জাজনকও বটে। এতগুলো মানুষের প্রাণ সংশয় হওয়ার পরে কেন এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার? সর্বশেষ পর্যায়ে গিয়েই বাংলাদেশ সরকার শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে ঠিক চোরের মতোই দেশ থেকে পালিয়ে গেছে 5 আগস্ট 2024 সময় 2টোর দিকে। বাংলাদেশ ছাড়ার আগে কোনো পূর্ববর্তী বার্তা দেননি তিনি। গতকাল রাত্রে 3-4 বাহিনীর প্রধানদের সাথে কথা বলে এমনকি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের মধ্যেই গণভবন ছেড়ে দ্রুত পালিয়ে পাড়ি জমিয়েছেন লন্ডন। প্রথমে তার গণভবন থেকে হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গে পাড়ি জমান। সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। বাঙালিরা তারা খুবই ক্ষেপে রয়েছে সেই শেখ হাসিনার স্বৈরাচারীর বিরুদ্ধে। সেখানেও সে টিকতে পারেনি। তবে ভারত থেকে কোনো রকম ফ্লাইট ধরে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। এই স্বৈরাচারীর বিরুদ্ধে একের পর এক সকল স্তরের মানুষরা প্রতিবাদ জানাতে ব্যস্ত সময় পার করেছে গত 1 সপ্তাহ যাবৎ। বাংলাদেশের শিক্ষক শ্রেণী থেকে শুরু করে আইনজীবী, সকল শ্রেণী পেশাজীবী মানুষরা সকলভাবেই যেভাবেই হোক সমর্থন জানিয়েছে সাধারণ শিক্ষার্থীদের। আন্তর্জাতিক অঙ্গন থেকেও সমর্থন পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়ক সমর্থন জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীদের উপর হওয়া এমন নির্মমতা। আর বিশেষ করে অন্যতম খেলোয়াড় এনজো ফার্নান্দেজও বাংলাদেশের এমন জয় যেন নিশ্চিত করেই খবর রেখেছিলেন এর আগে থেকেই। তাইকেও নিজেকে ছাপিয়ে এবার সমর্থন জানিয়ে কংগ্রাচুলেশন জানিয়েছে বাংলাদেশের ছাত্র সমর্থকদের।